আমার প্রশ্ন হচ্ছে, আমরা শহীদুল্লাহ ইমরান ও রাবি আলীর কাছে জানতে চাই, রাজনীতি তো পেশা না, আপনাদের পেশা কি এবং আয়ের উৎস কি? আমার আয়ের উৎস কি এটা মাইক দিয়ে বলতে পারছি। আমার ঢাকা শহরে 15টা ফ্ল্যাটের মালিক আমি। যে 15টা ফ্ল্যাট থেকে যে ভাড়া পাই, সেই ভাড়া দিয়ে আমি আমার সংসার চলে। আমার ধানের জমি আছে, আমার ঘরের ভাত খাই আমি। আমি কোনো চাঁদাবাজির ইতিহাস আমার জীবনে নাই, কোনো দুর্নীতির ইতিহাস আমাদের জীবনে নাই, আমার ফ্যামিলিরও নাই। তাই আমি আজকে কথাগুলো বলতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। ধন্যবাদ সকলকে। এবং আমি এটাও বলতে পারি যে আমি সঠিকভাবে আয়কর দিয়ে থাকি। আমার আয়কর হলো বাংলাদেশের টাকায় 2 লাখ টাকা বছরে আমি আয়কর দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। রাজনীতির জন্য এই জিনিসটা খুব স্বচ্ছ থাকা উচিত। আমি আপনাকে প্রশ্ন করার জন্য প্রথমে জানাবো আছি আমাদের নির্বাহী সদস্য রাবি আলী, উনি বলেছেন ওরা সবকিছু। আপনারা জানেন আমার বাবা মোবারক ইসলাম একজন সাধারণ স্কুল শিক্ষকের সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর রাজনীতির পাশাপাশি, রাজনীতি যেহেতু পেশা না এটা আমিও জানি, আমি মাসিরা বিজি লিমিটেড নামে একটি কোম্পানি আমরা করেছি, লিমিটেড কোম্পানি, এবং আমার মায়ের নামে রোকিয়া এন্টারপ্রাইজ দুটি প্রতিষ্ঠান করেছি। প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এক্সপোর্ট করে ব্যবসা করি এবং বাংলাদেশে বিভিন্ন রিটেল এবং পণ্য প্যাকেটজাত করি, প্যাকেটজাত করে ব্যবসা করি। পাশাপাশি আমি করি নাই, আমার বাবার রেখে দেওয়া পূর্বধলায় কিছু আমি ঘর আছে এবং কৃষি জমি আছে, এর থেকে আমি যা আয় হয় এর থেকে আমি নিজে চলি। পাশাপাশি আমি রাজনীতি করি এবং আমি এই বলতে চাচ্ছি যে আমার নামে পূর্বধলা সহ কোনো জায়গায় আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, কারো হয়রানি করেছি, এমন যদি কেউ প্রমাণ দিতে পারেন বা কারোর কাছে চাপ প্রয়োগ করে আমি অন্যায় করেছি, যে আমি রাজনীতি করবো না। এই প্রশ্নটি সবার করা উচিত। এবং আমরা যারা রাজনীতি করি, যে আমরা কি করি, আমাদের আয়ের উৎস কি, যেমন এটা জনগণের আমাদেরকে প্রশ্ন করা উচিত এবং আমাদেরকে জনগণের কাছে প্রশ্ন করা উত্তর দেওয়া উচিত। কারণ কাকি যেমন বলেছেন, আমার সবই আমি ধরেন আমার ব্যক্তিগত আয়কর রিটার্ন আমি জমা দিয়েছি, কোম্পানিটা প্রক্রিয়া দিন, কোম্পানি একটা লিমিটেড কোম্পানি একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। পাশাপাশি আমার যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছুর সরকারের ট্যাক্স ব্যাট দিয়ে আমি কার্যক্রম পরিচালনা করি এবং প্রতি মাসে মাসে আমার এই কাজটি করতে হয়। এই প্রশ্নটি করার জন্য আমি ব্যক্তিগত খুশি হয়েছি এবং আপনাদের সবাইকে বা আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান সোহেল, আমি ইঞ্জিনিয়ার, পেশায় আমি ইঞ্জিনিয়ার। তো আপনারা এই প্রশ্নটা যেটা করেছেন, যিনি করেছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার পরিচয় আমি দিলাম। পাশাপাশি আমি কি করি, আমি এই যে বললাম আমি পেশায় একজন আমি ইঞ্জিনিয়ার। আমার ঢাকাতে আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আমি বেশ কিছুদিন চাকরি করেছি, কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি। সিমেন্স ছিল না, সিমেন্স ওয়াই, সেগুলোতে আমি কাজ করেছি। তারপরে আমি ব্যবসা করি 2010 সাল থেকে। 10 সাল থেকে আমি আমার একটা ইন্টেরিয়র এবং আর্কিটেকচারাল ফার্ম আছে। তো সেখান থেকে আমরা বিল্ডিংয়ের ডিজাইনগুলো কাজ করি, পাশাপাশি যদি কনস্ট্রাকশন প্রয়োজন পড়ে সেটা আমরা কাজ করি। এবং আপনারা জানেন, অনেকেই জানেন, আমার বাবা একজন শিক্ষক। আমাদের বাড়ি হচ্ছে হিরণপুর উচ্চ বিদ্যালয়ে আমার বাবা শিক্ষকতা করেছেন, ওনার সন্তান আমি। আর আরেকটা বিষয় যে কথাটা আসছে, শহীদুল্লাহ ইমরান ভাই এবং রাবি আলী আন্টি যে কথাটা বলছেন, একটু আগে শহীদুল্লাহ ইমরান ভাই যে কথাটা বলছেন, নিজের সম্পর্কে কথা বলতে গেলে সৎ সাহসের প্রয়োজন আছে, চোখে চোখ রেখে কথা বলতে গেলে সৎ সাহসের প্রয়োজন আছে। সুতরাং আমরা এখানে যারা কথা বলছি অত্যন্ত সততার সাথে, এবং আমরা আমাদের আয়ের উৎস কি করি, আমরা পাশাপাশি আমরা রাজনীতি করি এবং জনকল্যাণের জন্য আমরা কাজ করি। শহীদুল্লাহ ইমরান সাহেব ছাত্রদল করেছেন, কেন্দ্রীয় সংসদের ছাত্রদল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করেছেন। রাবি আলী ম্যাডাম আছেন, উনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি উনি তেজগাঁ মহিলা দলের সভাপতি ছিলেন। পাশাপাশি আমি ছাত্রদল করেছি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে আমি আছি। আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম, ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা খুঁজে বের করেন যে আমাদের সম্পর্কে কোথাও কোনো
কোনো রকমের 2 নম্বরই বা যে ধরনের কথাগুলো সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যাদের ব্যাপারে, তাদের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, পারলে আপনারা প্রমাণ সহকারে উত্থাপন করেন। সবাইকে ধন্যবাদ।